ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কয়েকজনের মৃত্যুর পাশাপাশি ঘরবাড়ি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। ইতিমধ্যে সরকার এই ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগ নিয়েছে। এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় ও দাপুটে নায়িকা শাবনূর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, আসুন ঘূর্ণিঝড় রেমালে আঘাতে বিপন্ন মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুক। শাবনূর আরও লিখেন, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চড়া প্রবল এই ঘূর্ণিঝড়ে আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অসংখ্য মানুষ। হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। এদিকে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁর আবহাওয়া অধিদপ্তরে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঘূর্ণিঝড় রেমালে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দুপুরের পর এটি বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলে চলে যাবে। আব্দুর রহমান বলেন, উপকূলীয় এলাকা এখন অশান্ত রয়েছে। সমুদ্র বন্দরগুলো ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো বলা হয়েছে। আজ ভোর ৬টা পর্যন্ত ঢাকায় ২২৪ মিলিমিটারের বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে আজ ও আগামীকাল বৃষ্টিপাত থাকবে। আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, রেমাল প্রবল ঘূর্ণিঝড় ছিল, আইলার মতো ট্রাক অনুসরণ করেছে। তিনি জানান, আগামী কয়েকদিনের তাপমাত্রা বাড়বে, তবে তাপপ্রবাহ হবে না। মৌসুমি বায়ু প্রবাহের কারণে দিনগুলোতে বৃষ্টিপাত বাড়বে। টিভি দেশ ও দশের কথা বলে।